আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। থামলাইন দেখে বুঝতে পেরেছেন আজকে আমাদের রেসিপিটা কী। চলুন রান্না শিখিতে। টমেটো দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে রান্না করা। সর্বপ্রথম একটি পাতিল পরিষ্কার করে ধুয়ে আমরা বসিয়ে দেব চুলায়। চুলাতে আমরা একটি একটি পেঁয়াজ কুচি, 2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 2 চা চামচ মরিচের গুঁড়ি, 1 চা চামচ হলুদের গুঁড়ি, 2 টেবিল চামচ লবণ দিয়ে প্রথমে ঝোলটাকে কষাবো। তারপরে একটু গরম পানি দিব। একটু ঝোলটা কষিয়ে আসতে থাকুক। অন্যদিকে আমি আরেকটি চুলা, আমার গ্যাসের চুলা 2টি চুলা, আরেকটি চুলাতে আমি এই আলুগুলোকে 4টি আলু বা আপনাদের পছন্দ মতো আধা কেজি আলু আমি 2 টেবিল চামচ লবণ, 4-5টি কাঁচামরিচ দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। ওইটা সিদ্ধ হচ্ছে, এদিক দিয়ে আমার কষানিটা হচ্ছে। আমি কষানো মশলাটাতে 3টি টমেটো কুচি করে, টমেটো 4টা পিস করে কেটেছি, 4 কোনা করে কেটে টমেটো 4 টুকরা করে কেটে এই কষানোটাতে দিয়ে দিলাম। টমেটোটি কষে আসুক। ওই অন্য দিক দিয়ে ওই চুলায় একটু নেড়ে দিচ্ছি। ওই চুলায় আলুটা রান্না হচ্ছে, সিদ্ধ হচ্ছে। তারপরে একটু মাঝে মাঝে নেড়ে চেড়ে দিব। ওই সিদ্ধ করা আলুটা 3 ভাগের 2 ভাগ সিদ্ধ হয়ে যাবে, একদম নরম হবে। তখন আবার এই টমেটোটাতে ঢেলে দিব। যদি আমি কাঁচা আলুটা যদি শক্ত থাকে তাহলে কিন্তু টমেটোর টকে আলুটা ক্যাচড়া হয়ে যাবে আর সিদ্ধ হতে চাইবে না। এই জন্য একদম 2 ভাগ বা 2.5 ভাগ সিদ্ধ হওয়ার পরে আমরা এটাতে ঢালবো, এই কষানোতে ঢেলে দিব। কষানো টমেটো আর মশলা কষানোতে আলুটা দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে দিব। একদম যখন ঝোলটা শুকিয়ে আসবে, নাড়াচাড়া চলবে, এর মাঝে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিব। আর ঝাল যার যার ইচ্ছে এবং পরিমাণ মতো দিবেন। তারপর এটা যখন কষানো হয়ে আসবে, আমি রাইস কুকারে গরম পানি ফোটানোতে দিয়ে দিয়েছি। 2 মগ পরিমাণ গরম পানি দিয়ে দেব। মনে রাখবেন, আলু তরকারি রান্না করতে গেলে আলু কিন্তু ঝোল চষে ফেলে, সেজন্য আমাদের এটা চিন্তা করে দিতে হবে। কষানো অবস্থায় ঝোল থাকবে তরকারির ওপরে, রান্না শেষে ঝোল থাকবে তরকারির নিচে, এটা মনে রাখতে হবে। আমি মাছগুলি আগেই অফ ক্যামেরাতে ভেজে রেখেছিলাম। মাছগুলি ছিল ছোট ছোট টুকরো, কিন্তু এটা পুকুরের মাছ ছিল, আমাদের পশ্চিমের পুকুরের মাছ ছিল, তেলাপিয়া আর রুইয়ের পোনা। তো আমরা এই মাছটি দিয়ে রান্না করেছি। তারপর এটা একটু সিদ্ধ হওয়ার পরে, ঝোল কমে আসার পরে ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে